বিয়ের পর ভালো না লাগলে তালাক দিয়ে লাইফ পার্টনার বদলে ফেলি। পোশাক গায়ে দিয়ে ভালো না লাগলে পোশাকটাও পাল্টে ফেলি। সময়ের প্রয়োজনে সুখের আশায় মানুষ বন্ধু বদলায়, পোশাক বদলায়, বাসা বদলায়, কলেজ বদলায়, যখন যা প্রয়োজন হচ্ছে তাই বদলাচ্ছে। এমনকি কিন্ডারগার্টেনে পড়া বাচ্চাটির রেজাল্ট খারাপ হলে তার প্রাইভেট টিচারও বদলাই আমরা। যখন যা প্রয়োজন তা মুহূর্তেই বদলে ফেলছি। অথচ তবু জীবনে না পেলেন সুখ, না পেলেন শান্তি। কারণ যাকে বদলানো দরকার তাকেই তো বদলাতে পারেননি। যাকে বদলাতে পারলে পুরো জীবনটাই বদলে যায়, তার কথা তো চিন্তাও করেননি। কে সে? আপনি নিজে। জীবনের সবচেয়ে বড় প্রয়োজন নিজেকে বদলানো। মোবাইলের বেস্ট ভার্সনটা খুঁজছেন সবসময়, মোবাইলের অ্যাপসগুলো আপডেট রাখছেন সবসময়। বেস্ট আপডেট ভার্সন নিয়ে আমরা সবাই চলতে চাই, অথচ নিজেকে আমরা কতটা আপডেট করতে পেরেছি? নিজের বেস্ট ভার্সনটা কি তৈরি করতে পেরেছি? নাকি গত 5 বছর আগে আমি যেমন ছিলাম আজকেও তেমন আছি? যদি তাই হয় তবে আই এম নোবডি ফর দিস সোসাইটি। কারণ সময়ের সাথে সাথে যেমন প্রত্যেক কিছুর আপডেট আপনি চান, বেস্ট ভার্সনটা যেমন আপনি চান, একইভাবে আপনার নিজের বেস্ট ভার্সনটাও এই সোসাইটি চায়। মোবাইলের কনফিগারেশন দেখে আপনি যেমন সেটা কিনেন, ঠিক তেমনি আপনারও তো তেমন কিছু কনফিগারেশন আছে। আপনার 2023 সালের বেস্ট কনফিগারেশনটা আপনি কি তৈরি করতে পেরেছেন? আরেকটু খুলে বলি, ফ্রন্ট ক্যামেরা ভালো চান তো অমুক সেট নেন, চার্জ লং টাইম চান তো অমুক সেট নেন। ঠিক একইভাবে কেউ কি আপনার দিকে আঙুল দিয়ে বলে সৎ মানুষ চান তো অমুকের সাথে মিশুন, টাইম মেনটেন করে এরকম কাউকে ফলো করতে চান তো অমুকের সাথে মিশুন, কমিটমেন্ট রাখে এমন কাউকে ফলো করতে চান তো ওর সাথে মিশুন, মানে আপনার সাথে। ঠিকঠাকভাবে বলুন তো আপনার কনফিগারেশন কি? মানে আপনাকে কেন কেউ ফলো করবে? অবশ্যই আপনার সেরকম কিছু গুণ আছে, খুঁজে বের করুন। জীবনে ব্যর্থতার জন্য কখনো দায়ী করছেন বাবার দারিদ্রতাকে, কখনো দায়ী করছেন বন্ধুর স্বার্থপরতাকে, কখনো বা দোষ দিচ্ছেন সিস্টেমকে, কখনো দায়ী করছেন পুরো সমাজটাকে। অথচ আপনার পুরো জীবনের সবকিছুর জন্য যে দায়ী তাকে ধরতেই পারছেন না। এমনকি ইন্টেলিজেন্ট অফিসারের মতো ইনভেস্টিগেশন করেও তাকে খুঁজে বের করতে পারছেন না। কিন্তু কেউ একজন তো আছেই যে আপনার হেরে যাওয়ার কারণ, কোনো বাধা একটা তো আছেই যেটা আপনার কষ্টের কারণ, কোনো অদৃশ্য শক্তি তো একটা আছেই যেটা আপনাকে থামিয়ে রেখেছে। কিন্তু সেটা কি ডিয়ার? সেটা হলেন আপনি। হ্যাঁ, আপনি ঠিক শুনতে পেয়েছেন, আমি আপনার লাইফের সব কিছুর জন্য আপনাকে দায়ী করতে বলছি। লাইফে কত কিছুই তো বদলালেন, একবার না হয় নিজেকে একটু বদলে দেখুন। অপ্রয়োজনীয় বড় হওয়া চুল যেমন কেটে ফেলেন, সেভাবে অপ্রয়োজনে বেড়ে ওঠা বদভ্যাসগুলোকেও ছিটে ফেলেন। দেখবেন জীবনটা আসলেই খুব সুন্দর হয়ে উঠবে।